আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আসলে আহ, বই থেকে একটু শুরু করব। আহ, আল্লাহু আকবার। আহ, এখন বইটা আমরা এই কোম্পানির বইটাই ফলো করতেছি। যারা দেশের বাইরে আছেন ইবে বা আমাজনে কিনতে পারেন অনলাইনে, তারা শুধু এই একটা বই কিনলেই হবে। আর ভোকাবুলারির বই যেটা, ওগুলি বিদেশে পাওয়া যায় না। ওগুলি ইন্ডিয়ান বা ওইভাবে তৈরি হয়েছে, ওই সব দেশে করেছে। তো ওটা আপা আবার আমারটা শুধু কোর্স অন উবুন্স বুক একটাই, একটা বই কিনতে একটা পারছি আর কি। বইয়ের মধ্যে পেয়েছেন, ওটা আবার A1.1 কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1.1। এই জন্য তাহলে আবার আপনার দুইটা কিনতে হবে। A1.1 কিনলে আবার A1.2 সমস্যা না, আগে A1.1 চলতে থাকুক। একটা আচ্ছা আচ্ছা বইয়ে হলো কি 12টা চ্যাপ্টার। তো যখন আচ্ছা। A1.1 দেয়, তার মানে হলো আপনার অর্ধেক, একটা লেভেলের অর্ধেক। আবার হুম, এক্সাম হলে শুধু A1 এরই হবে, ফুল A1 এর। হ্যাঁ, আপনার অস্ট্রিয়াতে 1.1 করে কিনতে পারা যায় আর কি। এদিকে করায়, আমাদের জার্মানিতেও করায়। কিন্তু আপনার এক্সাম যখন হবে, হ্যাঁ এক্সাম হলে তখন আপনার কোনো A1.1 এরকম নাই, একদম A1 এর এক্সাম। তো আমরা তো আপু জিনিস তো একই তাই না? বই আপনি যেটা হ্যাঁ হ্যাঁ, পড়াইতেছেন বই এটা। কি এটা হলো অর্ধেক অর্ধেক করে। আমরা নিজেরাও যখন জার্মানিতে পড়েছি, তা আমাদের ওইভাবেই করাতো। A1.1, তারপরে A1.2, টোটালটা শেষ হলে পরে A1 এর এক্সাম। এরপর ওরকম A2.1 আছে এখানে, এরকম জি ভার্সিটির জি। কোর্সগুলি সাধারণত ওভাবেই হয়ে থাকে। তো বই হলো কি 12টা চ্যাপ্টার। তো এভাবে 1 থেকে 6 থাকে, 6 পর্যন্ত হলো A1.1 এ আছে। তো আমরা শুরু করছি উম 1 নাম্বার চ্যাপ্টার থেকে, একদম শুরু থেকে, বইয়ের শুরু থেকে। তো গুড। যেহেতু আপু এর আগে একটু ডিস্টার্ব করি। হ্যাঁ আপু। আপু হচ্ছে আমাদের টোটাল সব ম্যাটেরিয়ালস যেগুলা কিনতে হবে ওগুলা যদি একটু গ্রুপে দিয়ে দিতেন, বিকজ অফ আমি তো এখন বাংলাদেশে এসেছি, আবার চলে যাব, তাহলে আমি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবো, আমার জন্য একটু সুবিধা হতো। সবগুলো ম্যাডাম, একবারে কিনে নিতে চাচ্ছি। ম্যাডাম বই তাহলে তো মডেল নীলক্ষেত থেকে টেস্টের পাওয়া যায় বই না? নীল খেতে পাওয়া যায়। আবার হলো যাদের বাসা ঢাকার বাইরে, তারা অনলাইনে অর্ডার করতে পারেন। আমি আমাদের অনলাইনে তো অর্ডার ঢাকা দিছিলাম। থেকে নিতে পারবো, আমি হচ্ছে চাচ্ছি কি, আমি তো চলে যাব, তখন তো আবার যদি মনে হয় যে এই জিনিসটা আমি ওইখানে পাবো না, বাংলাদেশ থেকে নিতে হবে, তখন 5 জনকে রিকোয়েস্ট করতে হবে। এই কারণে আমি একটু বলছি যে গ্রুপে যদি হুম। দিয়ে দিতেন আমি হচ্ছে এখন কিনে নিতে পারতাম। বুক কিনবেন, আর পরীক্ষা দেওয়ার জন্য ওই বই জার্মানিতে অ্যাভেলেবেল আছে। কারণ কারণ জার্মানিতে হলো ডিফারেন্ট টাইপের এক্সাম হয়। কোন এক্সামটা আপনি দিবেন সেটার মডেল টেস্ট বই লাগবে। আপু আমি তো এক্সাম বাংলাদেশে দিব, আমি তো দুবাইতে হচ্ছে ওখানে আচ্ছা পড়তেছি না, আচ্ছা, মাস্টার্স দুবাইতে। ওখানে করতেছি। আচ্ছা, তাহলে তো আপনার গোয়েথিন ইনস্টিটিউটের আমি ক্লাস শেষ করে আমি দিতেছি। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে প্রুফিং ওকে। ট্রেন্ডিং বই বলে। প্রুফিং ট্রেন্ডিং, ওটাতে মডেল টেস্ট জি। থাকে। আর হলো ওগুলি আমরা নিজেরাও সবগুলির পিডিএফ আছে, আমরা পিডিএফ প্রোভাইড করব, ওগুলি দিয়ে পড়াবো। তো আপু, আহ, জি ভাইয়া। মানে আপনি যে বলছেন মানে মডেল টেস্ট মানে ওইগুলা কি আমাদেরও কিনা লাগবে না? না না, আর কারো কেনা লাগবে না। কারণ উনি যেহেতু দেশের বাইরে থাকে, বাংলাদেশ থেকে নিয়ে গেলে এসব বই হলো এক্সামের মেইন, আমাদের কোর্স শেষের দিকে আমরা হলো মডেল টেস্ট করব। আর মডেল টেস্ট যে যত বেশি করতে পারে, যারা এক্সাম দিবে, তারা আমরা আগে দেখাবো। আমাদের নিজেদের কাছেই মনে করেন যে অনেক অনেক মডেল টেস্ট রেডি আছে, প্লাস প্রতিটা শব্দের মিনিং পাশে বাংলায় লেখা আছে। আর নর্মাল মডেল টেস্ট কিনলে তো ওখানে আর বাংলা মিনিং পাবেন না। তো যা লাগে সবকিছুর জন্য আমরা আছি, জি। চিন্তা করবেন না। তো তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে গুটেন গুড থাগ। এন্ড ঠাক। তাহলে বোঝা যাচ্ছে এখানে গ্রেটিংস দিয়ে শুরু হবে। তো কি শিখবো আমরা ফার্স্ট চ্যাপ্টারে? তো সেখানে বলছে গ্রুসেন und Verabschieden। গ্রুসেন মানে হাই হ্যালো করা, ফ্যারাবশিডেন মানে বিদায় নেওয়া। নিজের পরিচয় দেওয়া, অন্যের পরিচয় জিজ্ঞাসা করা, যেমন আজকে আপনারা করেছেন, এগুলি এখানেও আসবে। নাম্বার 1 থেকে 20 পর্যন্ত আমরা এখানে শিখবো। তো যেহেতু এগুলি আমরা আগে দেখিয়েছি, এখন বই পড়তে সুবিধা হবে। মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলি বলা।
তো বইয়ের স্টার্টিংটা এমন দেখিয়েছে যে জার্মান ভাষা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকেও কিন্তু এসেছে। Yes, untereinander ist Fußstelle. তো আমাদের শুরুটা হবে এখান থেকে। আমরা শুনবো, শুনে বুঝি কি না পড়বো। তো পড়ে প্রতিটা শব্দের মিনিং ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। তো এখন আমরা আহ, এই পেজটা একটু পরে পড়তেছি। এখানে হলো তুমি করে বলা, ইনফর্মাল ওয়েতে। তো আগে আমরা আপনি করে বলা, যেটা আমরা সর্বোচ্চ ব্যবহার করব, এই পেজটা আমরা একটু আগে দেখব। তো মূলত এটা হলো হইরেন, মানে শোনা, শুনে বোঝেন কিনা। তো ডায়ালগ শুনে আমরা বোঝার চেষ্টা করব। তো আগে যদি এটা পড়িনি, যে জিনিসটা আমার ব্রেনে আছে সেটা শুনলে সাথে সাথে বোঝা যায়। তো আহ আগে আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা শুনি। তো হলো আহ ব্রেকআউট রুমে কেউ পড়তে পারেন নাই, মানে কথা বলতে পারেন নাই, এমন কেউ আছেন? তারা একটু আগে হ্যান্ড রেজ করেন, তারা পড়েন, তাহলে সুবিধা হয়। আচ্ছা, এখন আহ অনেক পড়া আছে, আমরা সবাই পড়ার সুযোগ পাবেন। তো এখন আমি এ পাশ থেকে একটু জিজ্ঞাসা করি। গ্রিটিংস যেমন, তো এখানে হচ্ছে কি ফর্মাল ওয়েতে, কারণ দেখা যাচ্ছে কি এরা অফিসের কলিগ। সেখানে আমরা জার্মানিতে চাকরি বাকরি করতে হলে আমরা কি করব? অফিসিয়াল ওয়েতেই কথা বলবো, আপনি আপনি করেই বলবো, তাই না? তো তাহলে গুটেন মর্গেন মানে কি? শুভ সকাল। Good গুড মর্নিং। হ্যাঁ, শুভ সকাল। আর বন্ধু বান্ধব আমরা হলে বলতাম হাই, হ্যালো, তাই না? এখন অফিসের বসের সাথে আমি কথা বললে বলবো গুটেন মর্গেন। আর তা না হলে গুটেন টাগ। এই দুটাই বেশি চলে। আর আবেন্ড হলো জার্মানির নয়েনসেন ওয়ার্ড, মানে সন্ধ্যার দিক থেকে আবেন্ড বলা শুরু হয়। আর গুটেন নাক্ট খুব কম ব্যবহার করে, একদম ঘুমানোর আগের টাইমে বলে। হ্যাঁ, যেমন বাসায় আমরা ব্যবহার করি, বাচ্চারা ঘুমাতে যাবে তখন বলে গুটেন নাক্ট। তো এখন আহ শিমুল ভাইয়া একটু এখান দিয়ে পড়বেন। তো আমাদের এখানে কাজ কি কি বলছে এরা? গুটেন টাগ, বি হাইসেন জি, শুভ দিন, আপনার নাম কি? জি hören Sie und lesen Sie, শুনুন। এবং hören মানে কি? শুনুন, তার মানে শুনুন অডিওটা আমরা শুনবো। und lesen Sie, এবং পড়ুন। পড়ুন। wie heißen die Personen, এদের নাম কি? তো আগে আমরা একটু পড়ে নিই, তারপরে শুনলে বুঝতে সুবিধা হবে। এখানটা এরা দুজনের ডায়লগটা বলতেছে। তো হলো শিমুল ভাইয়া পড়েন। আপু এই জায়গা থেকে পড়বো? গুটেন মর্গেন এখান দিয়ে পড়বেন, আমার স্ক্রিনে দেখা যায়, জি এই জায়গা দিয়ে পড়বেন। হ্যাঁ জি। আপু পড়ার সাথে সাথে কি বাংলা বলবো? হ্যাঁ হ্যাঁ, একটা লাইন পড়ে থামবেন, বাংলা জি বলার চেষ্টা করবেন, এরপরে পরের লাইন, এভাবে। জি আচ্ছা ঠিক আছে। গুটেন মর্গেন, শুভ সকাল। মাইন নাম ইজ নিনা ভেবার। আমার নাম Weber. নিনা ভেবার। গুটেন মর্গেন, শুভ সকাল ফ্রাউ ভেবার, Frau. মিস ভেবার। গুটেন মর্গেন, শুভ সকাল ফ্রাউ মিস ভেবার। ইশ হাইসে অলিভার হানসেন। আমার নাম অলিভার হানসেন। গুড, খুব ভালো Tag, করেছেন। Frau. উচ্চারণ ক্লিয়ার ছিল। তো তাহলে ইনার নাম ইনার নাম হলো ভেভা। তো ভেবার যখন অফিসিয়াল Weber. ওয়েতে আমরা কাউকে ম্যাডাম বলি, জার্মানিতে আমরা ফ্রাউ বলবো। Frau. হ্যাঁ আর পুরুষদেরকে আমরা মিস্টার বলবো। হ্যাঁ, হে এখানে স্যার ম্যাডাম চলে না, ফ্রাউ আর হ্যার, এভাবে হ্যাঁ এটার নাম বলে। পুরুষদের ক্ষেত্রে বলবো হ্যাঁ হানজেন। হ্যাঁ কেন? তো ভাইয়া খুব সুন্দর পড়েছে। এখন এরা যখন বলতেছে কথাটা আমরা একটু শুনে আসি। আর এই বইয়ের অডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আমি ক্লাস শেষ করে দিতেছি। আর আমরা যখন প্লে করি, আমরা অডিও ফাইল থেকে প্লে করি, তো ওভাবে আপনাদের একটু ঝামেলা হবে। অডিও নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার শুরু করতে হয়। তো নাম্বার 6। C. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen. সরি, ভুল অডিও প্লে হয়েছে, এবার সঠিকটা হবে। A. Guten Morgen. Mein Name ist Nina Weber.
Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. অন্যরা হলো কি যারা কথা এখন বলতেছেন না, একটু সাউন্ড অফ রাখতে হবে, তা না হলে শুনতে ডিস্টার্ব হয়। তো আমরা এটা noch einmal আমরা স্পেলিং করি noch einmal। A. মানে Nummer Bild, হ্যাঁ। Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. Verstanden? Haben Sie alles verstanden? Ja, Ja. Okay, super. Yes, fine. Mhm. Dann আমরা ডায়ালগ এটা দেখবো, বিল্ড নোমা বে। তো ইনার নাম ছিল ফ্রাউ ভেভা। তো ফ্রাউ ভেভা উনি ওনার কলিগের সাথে মিট হয়েছে সকালে, না দুপুরের দিকে। সে বলছে গুটেন টাগ ফ্রাউ কভালস্কি, তাহলে ইনার নাম ফ্রাউ কভালস্কি। আবার ইনি এই কলিগটা যে ছিল অলিভা হানজেন, তার সাথে ফ্রাউ কভালস্কিকে পরিচয় করা দিচ্ছে যে ইনার নাম ফ্রাউ কভালস্কি, বিদেশি নাম তো একটু অন্যরকম। তো ওরা আবার তখন বলবে যে ভিগেটা সিনেন এরকম। তো এখন এই ডায়ালগটা এটা আরেকজন পড়বেন। তিন্নি আপু পড়তে চান? জি আপু। আচ্ছা পড়েন। Guten Tag, Frau Kowalski. শুভ দুপুর, মিস শুভ দিন। কওয়ালস্কি। হুম Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? শুভ দিন, ফ্রাউ ভেভা। কেমন আছেন? হুম Danke gut und Ihnen? ধন্যবাদ, ভালো আছি, এবং আপনি? Auch gut, danke. ভালো, ধন্যবাদ। হুম Hallo, Frau Weber. Hallo, Miss Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Hallo, Mr. Hansen. Das ist Frau Kowalski. আপু এটা মানে কি? Das ist Frau Kowalski. ইনি হলেন ফ্রাউ কভালস্কি। হ্যাঁ, ইনি হলেন ফ্রাউ কভালস্কি। Guten Tag, Frau Kowalski. শুভ দিন, মিস কভালস্কি। meine Name ist Oliver Hansen. আমার নাম অলিভার হানসন। কে বলতেছে? এই ছেলেটা বলতেছে, হ্যাঁ। ওকে, তারপর Guten Tag, শুভ দিন, Entschuldigung, সরি, দুঃখিত। Wie heißen Sie? আপনার নাম কি? অলিভার হানসন। অলিভার হানসন। এখানে বিষয়টা হচ্ছে কি, ইনার সাথে ইনি নতুন পরিচিত হচ্ছে। তো উনি বলল যে ইনি ফ্রাউ কভালস্কি। তো উনি তখন স্মার্টলি কিন্তু উনি হাত বাড়ায় উনি বলতেছে যে মাইন নাম ইজ অলিভার হানজেন। তো এখন বিদেশি নাম হলে যে সমস্যাটা হয়তো অনেকে বুঝে না, তখন সে কি বলে, উনি বলতেছে গুটেন টাগ, এনটschuldigung, হ্যাঁ, এন্ড যারা একদম এটা ফার্স্টে দেখতেছেন আজকে অল্প অল্প করে Excuse পড়বেন। me. এন্ড পর্যন্ত একবার পড়বেন, পরে শুল, এন্ড শুল দি গুণ, এনটschuldigung, পারবেন বলতে? এনটschuldigung মানে এক্সকিউজ মি, বি হাইসেন জি, আপনার নাম কি? তখন সে তার কাজ কি আবার তার নামটা বলা, বা অনেকে বুঝটা বিয়েরেন করে বলে। তো আমরা এই ডায়ালগটা শুনি। B. Guten Tag, Frau Kowalski. এটা এই ছবির এরা বলতেছে। Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen.
Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. গুড। তাহলে আপনার শুনলে কি বুঝতে পারেন? হ্যাঁ আপু। জি আপু। Ja, Okay. Dann, Sie haben verstanden, aber wir hören noch einmal. Dann vielleicht Sie können noch besser verstehen. So, noch einmal die gleiche. B. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? হ্যাঁ, আপনারা একটু আগে যেভাবে sprechen করেছেন, die Leute haben auch so gesprochen. Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. Okay. আপু Ja, bitte, Bruder. জি মানে আমি বলতেছিলাম মানে এখানে বলছে গুড ডাঙ্কে। Auch gut. Auch মানে also. হুম। আমিও ভালো। হ্যাঁ, আমিও। এই ধরনের একটা বেড হইতো। আমরা যখন স্টেশন করতেছিলাম না, হ্যাঁ। তখন তো মানে আমরা পড়ছিলাম যার গুড ডাঙ্কে যার হ্যাঁ, গুড। sehr gut. Sehr gut ও চলে। Sehr gut মানে অনেক খুব ভালো। ভালো। খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। আবার অনেকে দেখবেন বলে es geht so. হ্যাঁ, es geht so. তখন কি সে বেশি ভালো নাই, মোটামুটি ভালো। তো বলে নানান কথায়। আমরা বলছিলাম এই তো যাচ্ছে। দিনকাল যাচ্ছে কোনরকম। তো জেয়া শব্দের অর্থ হলো খুব। খুব। হ্যাঁ, খুব ভালো। আর আউক অন্যান্য জায়গায়ও ব্যবহার হবে। আউক মানে অলসো ইংরেজিতে, যেটা বাংলায় বললে ও, এটাও। হ্যাঁ, ich kaufe heute das Brot und auch Eier. আমি আজকে কি কিনবো? ব্রড, বই রুটি কিনবো। ডিম বই এবং বই হ্যাঁ, বুক আউক সাথে আরো কি থাকবে? হ্যাঁ, ডিম এবং রুটি। genau. তো রোট und যেরকম ওরকমেরই একটা মিনিং আউক। আমিও ভালো। আপু এভাবে। আমরা যে বলি না অলসো আই এম গুড, আমার মনে হয় আউচ মিন্স So, অলসো। ja, genau. ইংলিশে যেমন বলেন। আবার জি ইংরেজিতে আমরা কথায় কথায় অলসো যেটা বলি, জার্মানিও বলে আলজো। হ্যাঁ, আপনি আমাকে যখন ফ্রাগে করছেন, আমি তো বল আলজো, ich hab verstanden. Das geht auch. এখন এরা মোটামুটি খুব স্মার্টলি কিন্তু নিজেকে ইন্ট্রোডিউস করলো, তাই না? জার্মানি আসলে আপনারাও এভাবে কলিগের সাথে দেখা হচ্ছে, শেফের সাথে দেখা হচ্ছে। শেফ মানে আবার এদেশে বস। আপনার অফিসের যে বস থাকে তাকে শেফ বলে। শেফ বলতে আমাদের যে কনসেপ্ট, ইংলিশের কনসেপ্ট, যে রেস্টুরেন্টে যিনি জব করেন তাকে আমরা শেফ বলি। কিন্তু এখানে হলো যে আপনার সেটাকেও বলে, কিন্তু মেইন হলো বসকেও শেফ বলে এদেশে। শেফ, হেড বোঝায় শেফি। আর কি। হ্যাঁ, মিস্টার তো বুঝাই, আবার সে হবে আপনার শেফ। আর মহিলাদেরকে বলে শেফিন, মহিলা বস। শেফিন। তাকেও এসে আপনারা এরকম গুটেন মর্গেন, মাই নাম ইস নিনা বেবা। নিজের নাম নানান ভাবে বলা যায়, ইস হাইসে বলা যায়, ইস বিন বলা যায়, মাইন নামে বলা যায়। যে যেটা বলেন সবটাই ঠিক। আচ্ছা, তো এরপর বিদায় বিদায় নিবে। তো তখন এরা কি বলছে? auf Auf Wiedersehen, Wiedersehen. Herr Hansen। Auf Wiedersehen, Herr Ihr Hansen। অফিসিয়াল কথা Hansen. তো, এই জন্য auf Wiedersehen Ciao. বলতেছে। আর নর্মালি হলো চাও, চুস ওগুলিই বলতো। অফিসিয়ালে বিষয় কি, অফিসেও কিন্তু মানুষ চাও চুস বলে। এখন বইয়ের লেখা তো, বইয়ের স্ট্যান্ডার্ডটাই শিখাচ্ছে যে এটা আপনারা বলবেন। তো auf Wiedersehen, auf Wiedersehen, auf Wiedersehen, Herr Hansen,
সে বলল চুজ ফ্রাউ ওয়েবার, auf Wiedersehen, Frau Kowalski, auf Wiedersehen। তা বারবার auf Wiedersehen ই আসছে, হ্যাঁ, শুভ বিদায়। তো আমরা হলো অডিওটা শুনি। C. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. ওকে, super। আহ, তো আমরা এটা পড়ে কি বুঝলাম, যে আমরাও এভাবে কথাবার্তা বলার চেষ্টা করব। তো ক্লাসের শুরুতে আমরা ওই ধরনের ডায়লগ দিয়েছিলাম। গুটেন টাগ, wie heißen Sie, wie geht es Ihnen? তো মোটামুটি এই অংশটা কভার হয়েছে। এখন আমরা দু ফরম্যাটে চলে যাই। তুমি করে বললে, তুমি একদম হলো আপনার ইউনিভার্সিটার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তো তুমি বলবেনই, ছোট বাচ্চা টাচ্চা থাকলে তাদেরকেও তুমি। তো আমরা এখানটা একটু পড়ে নিব, তারপরে অডিও দিতেছি। তো আগে যারা পড়েন নাই তাদের কাছ থেকে হাসি আপু পড়েন তো এখান দিয়ে এদের দুজনের ডায়লগ বিল্ড নুমা জি আপু। এখান দিয়ে পড়েন। হ্যালো নিনা, হ্যালো নিনা, হ্যালো নিকলাস, হ্যালো নিকলাস, ভি গেটস, কেমন আছেন? কেমন ডানকে আছো, এটার ট্রান্সলেট হবে কেমন আছো, কারণ হলো কি তুমি করে বলতেছে এরা। হ্যাঁ, কেমন আছো? ডানকে যা গুড, ভালো, ধন্যবাদ, খুব ভালো। উন্ড যা, এবং তুমি? গান্স গুড, ডানকে, গান্স ভালো, ডানকে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে যে গুড খুব ভালো, গানস গুড, হ্যাঁ গানস গুড একেবারেই ভালো। তো আমরা এই অংশটা কি হয়েছে, গ্রামাটিক ভাষায় যাকে বলে ডাটিভ। এস গেট, এটা একটা ডাটিভ ভ্যার্ব। ডাটিভ বলতে ইনডিরেক্টলি বোঝায় কিছু। তো বিষয়টা দেখেন, ভি শব্দের অর্থ হলো কেমন। পার্সোনাল তথ্য জিজ্ঞাসা করতে ভি শব্দটা খুব ব্যবহার হয়। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা ভেঙে ভেঙে ট্রাই করি, ফুল গুগলে না দিয়ে একটা একটা করে যদি আমরা ভাঙি, তখন মিনিং কি হয়? ভি মানে কেমন, গেট মানে যাওয়া, হ্যাঁ, এস মানে হয় ইহা, ইনেন। তাহলে বিষয়টা হয় আপনার কেমন যাচ্ছে। গেন মানে তো যাওয়া, ওইখান দিয়ে গেট আসছে ভ্যার্বটা। তো তার মানে আপনার কেমন যাচ্ছে, সেটাকে আমরা একটা লিটারেল মিনিংটা কি হলো, যে আপনি কেমন আছেন। তাহলে কিন্তু ডিরেক্টলি তার মিনিং হয় নাই, তাই না? এখন আমরা এক জায়গায় যে বললাম আপনার নাম কি, বি হাইসেন জি, তাহলে এই জি মানে কি আপনি। এখন দু মানে কি তুমি। তুমি। এখন আমরা এখানে বলতেছি তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তো তখন ভি গেটস, এই যে গেটস কে একত্রে লিখলে গেটস বলতেছে, শুধু সংক্ষেপে ভি গেটস বললেও চলে, আবার ফুল বললে ভি গেটস ডিয়া। এখন আপনারা সবাই আসলে এটাই প্রশ্ন আসবে যে দু মানে যদি তুমি হয়, এখানে ডিয়া কেন হলো? ভি গেট এস ডিয়া, এখন একত্রে বললে ভি গেটস ডিয়া। তো এটা হলো আমার ডাটিভ অবজেক্ট, আপাতত এইটুকু খেয়াল রাখলে হবে। দু মানে তুমি, আর ডিয়া তোমার। হ্যাঁ, তো ডু এর ডাটিভ অবজেক্ট হয়েছে এখানে, এখন মুখস্থ ছাড়া উপায় নাই। আর জি মানে আপনি, এটা ডাটিভ অবজেক্ট হলো ইনেন, তা না হলে তো বি হাইসেন জি বললাম। বি হাইসেন জি, আপনার নাম কি?
আবার আপনি কেমন আছে বললে আবার অন্য কথা বললাম কেন? ভি গেট এস জি কেন বললাম না? কারণ বলা যাবে না। এস গেট এমনই একটা ভ্যার্ব, ওর পরের অংশটাকে সে ইনডিরেক্ট অবজেক্ট করে ফেলতেছে। তো এখন আপাতত আমরা মুখস্থ রাখি, ঠিক আছে? তাহলে জি মানে আপনি, দু মানে তুমি। ওর অবজেক্ট ফর্ম দিয়া, ওর ডাটিভ অবজেক্ট ফর্ম, আর জি এর ডাটিভ অবজেক্ট হলো ইনেন। তো গুড। তো এজন্য আসলে এখানে ভি গেটস দিয়া। তো আমরা যখন কেউ আমাকে ফ্রাগে করলো, হ্যালো সজীব, ভি গেটস, আপনি বললেন কি ডানকে, sehr গুড। und দু বলা যাবে না, und দিয়া। কারণ কি আপনি সংক্ষেপে বলতেছেন, ওই যে ফুলটা বললে আরো সুন্দর হতো, und wie geht's dir, তাহলে ওই ডিয়ার টুকু লাস্টে বলতেছেন। তো আমরা অডিওটা শুনে ফেলি। অডিও Nummer 1. A. Hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. Okay. Vielleicht wir einverstanden? Dann machen wir weiter. তো এরপর কে পড়বে? আপু আমি পড়ি। আপু আমি পড়ি। আচ্ছা, একজন একজন করে পড়েন দেখি। প্লাবন ভাইয়া আগে পড়েন, বাকিদের বলতেছি। হ্যালো নিনা, মানে এই যে নিনা, হ্যালো জুলিয়া, উই গেটস ডিয়া, মানে তুমি কেমন আছো? ডানকে গো, মানে ধন্যবাদ, ভালো। উন ডিয়া, এবং তুমি? আউস গুড, ডানকে, ধন্যবাদ, খুব ভালো। হ্যালো ইজ বিন জুলিয়া, উন ডু, এই যে আমি জুলিয়া, এবং তুমি? ওয়ার উইথ ডু, ইটস হাইজেন নিকলাস, আমি নিকলাস। এনশুল্ডিং, ঠিক আছে আপু? এনশুল্ডিং উই হ্যাভ ডু, দুঃখিত, তোমার নাম কি? নিকলাস। নিকলাস। Entschuldigung, wie heißt du? সে বলল নিকলাস। আর এখানে একটা বিষয়, কারো নাম জিজ্ঞাসা করতে আমরা আপনি বললে বলবো বি হাইসেন জি, আপনার নাম কি? বি হাইস দু, তোমার নাম কি? এখন সেটা স্ট্যান্ডার্ড। বইয়ে কোথাও লিখেছে ভ্যা বিস দু, তুমি কে? এটা লিখিতভাবে পেলেও জার্মানরা এটা বলে না। সো আমরা এই ফরম্যাটটা নিব। তো B. Hallo Nina. Hallo Julia, wie geht's dir? আপু মানে Danke, এটা মানে gut. বের বিস ডু মানে এটা কি? ভ্যা শব্দের অর্থ হলো কে। ভ্যা বিস দু, তুমি কে? তুমি কে মানে কি, তোমার নাম কি? হ্যাঁ, তো এটা আমরা মিনিং জানা থাকলেও ভালো, বাট এটা আমরা ব্যবহার করব না। মৌখিকভাবে জার্মানরা এরকম বলে না, খুব কম। সো আমরা কি বলবো? বি হাইস দু, তোমার নাম কি? নয়েস আইতাছে, বন্ধ করো কার স্পিকার। আচ্ছা, আমি বন্ধ করে দিতেছি। Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. আপু আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, ইয়া বিট্টু, হচ্ছে এখানে যে আমরা বি হাইস্ট ডু এটা যে ব্যবহার করি, ভি মানে তো হচ্ছে কেমন, আর দু মানে হচ্ছে তুমি, সেটা বুঝছি। হাইস্ট তো একটা ভার্ব, হাইসেন মেবি।
হ্যাঁ, হাইস্ট শব্দের অর্থটা কি, মানে শাব্দিক অর্থটা কি? নাম এটাকে টু বি কল্ড ইংরেজিতে বললে। টু বি কল্ড। ডাকা হয়। তোমাকে কি নামে ডাকা হয়, এটা জি হলো জি এটার মূল মিনিং, কিন্তু লিটারালি মিনিংটা কি হয়ে যায় যে তোমার নাম কি। জি 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 হুম, ডাঙ্কেশন। হুম। তাহলে ভ্যার্ব ছিল কি হাইসেন। তো যখন জি বলা হয় তখন ভ্যার্বটা যেমন আছে ওভাবে বসে যায়, বি হাইসেন জি। কিন্তু তুমি বললে দেখা যাচ্ছে একটু ঝামেলা, ভ্যার্বের কনিগাসিয়ন দরকার হয়, তখন বি হাইস তু জি জি বই সেটা বুঝছি। তু। জি জি So, বার কনফিউশনে। হ্যাঁ, তো এখন এরা বিদায়ের সময় চুস চুস ইউলিয়া বিস বাল্ড ও বললো চাও। তো আমরা অডিওটা শুনে আসি। চাও তো ইতালিয়ান শব্দ, এটা কি মানে হ্যাঁ, জার্মানও ইউজ হয়? হ্যাঁ, আপনার হলো ইতালিয়ান, স্প্যানিশ, হুম, ওরা চাউ বলে। জি জি স্প্যানিশ আর ইতালিয়ান অনেকটা কাছাকাছি, তো জি জি। এজন্য চাও এদেশে চলে অনেক। আবার অন্য কোথাও গেলে দেখবেন যে মইন মইন এই ইয়ের অঞ্চলে বলে, বায়ার্ন অঞ্চলে ওরা আবার গুটেন মর্গেন, বা আমরা যে স্ট্যান্ডার্ড পড়া পড়তেছি মইন আমাদের বইয়ে কোথাও বলে নাই। হ্যাঁ, আমরা পড়লাম কি হ্যালো, ওপাশে পড়লাম গুটেন ঠাক গুটেন মর্গেন। আর কোনো অঞ্চলে এসে যদি শোনেন যে মইন, তো জি, অঞ্চল জি, ভেদে বলে। বুঝতে পারছি। আঞ্চলিকতা আছে আর কি, যে এক এক অঞ্চলে। সব জায়গায় Sie. Tschüss. Tschüss, Julia. Bis bald. Ciao. গুড। তো আমরা এদের ডায়লগ শুনলাম, আপনারা পারেন এদের মতোই ডায়লগ। তো আহ কেউ যখন ফ্রাগে করছে ভি হাইস দু, ভি গেটস দিয়া, তো আমারও সাথে সাথে অ্যান্সার তো দিবেন, সাথে সাথে তাকেও ফ্রাগে করা, এটাও একটা দ্যাট ইজ জিনফল মিনিংফুল। যখন কেউ আপনাকে ফ্রাগে করলো আপনি অ্যান্সার দিয়ে চুপ করে থাকবেন না, তাকে আপনিও একটা ফ্রাগে করবেন। আপু বিস বাল্ড বিস বাল্ড এটার অর্থ কি? শীঘ্রই দেখা হবে। শীঘ্রই দেখা হবে। বাল শব্দের অর্থ শীঘ্রই, বিশ তারপর বার। আমি যে তো বিল এগুলি এগুলি গ্রেটিংস, তো এজন্য মনে করেন প্রতিটা শব্দকে ভাঙলে অন্য মিনিং হয়ে যায়। কিন্তু বিষয়টা হলো এরকম, যা একটু আগে আমরা যেটা বললাম আউ ভিডাজেন, তো ওখানের মিনিংটা ঠিক আছে। আউ ভিডাজেন, ভিডা মানে আবার, জেন মানে দেখা, আবার বাপু দেখা হবে। হ্যাঁ, ওই টাইপের বিশবার শীঘ্রই দেখা হবে। তো আপু আমি যদি মানে এখানে বিস বাল্ড ইউজ না করে আমি যদি ওইটা ইউজ করি। হ্যাঁ, বলা যাবে। আর এটা যে মুস না, মুস মানে কি বাধ্যতামূলক না যে এটা বলতেই হবে আপনার। চুস চাও এগুলি দিয়েই চলা যায়, ঠিক আছে। সে বললো যে চুস, আপনি বলেন চুস, শেষ। আহ, তো আমরা এই জায়গাটাতে ছিলাম। তো নাম বলার ক্ষেত্রে আমরা কোথাও দেখলাম যে সে একবার বলল মাই নাম, কেউ আপনাকে ফ্রাগে করলো বি হাইসেন জি, তো আপনার যেটা ভালো লাগে আপনি বলতে পারবেন, ঠিক আছে। মাই নামে বলা যায়, ইস হাইসে বলা যায়। তো আবার অনেকে ইসবিন, আমরা নিজেরাই যখন পড়িয়েছি একদম ফার্স্ট ক্লাসে তখন দেখা যাচ্ছে অনেকে হাইসেনের উচ্চারণ সে পারে না, বা সমস্যা হয়ে যায়, তখন আমি বলছিলাম ইসবিন বলতে পারেন। তো ইসবিন আমি হই। তো হাইসেন শুধু নামের ক্ষেত্রেই হবে, হ্যাঁ, যে কি নামে ডাকা হয় আপনাকে। আর জাইন ভার্বের খুব বেশি ব্যবহার, আর এটা আবার ইরেগুলার ভার্ব। ইরেগুলার মানে কি, সে কাউকে ফলো করে না, মানে কোনো রুলস সে ফলো করে না।
ইংরেজিতে যেরকম আপনার ছিল am, is, are ভার্ব, তাই না? ব্যবহার হয় কিন্তু অনেক। I am, আমি হই। You are, তুমি হও। as কি সে হয়। তো সে একজন কুক, তাহলে সে হয় একজন কুক। এইভাবে আমার বাক্য লিখতে হবে, কারণ ভ্যাব ছাড়া বাক্য হয় না। তো জাইন ভার্বটা ভালোই ব্যবহার হয়, ওটা আমরা কুইজ দিয়ে দিয়ে কভার করা যাবে। আর হাইসেন খুব বেশি না, জাস্ট নামের ক্ষেত্রেই। তো এরাও এরকম দিয়েছে যে আকটুং, এই চিহ্নটা মানে আকটুং, সতর্ক করেছে। তো কি সতর্ক করলো? দু মানে তুমি, আর জি মানে আপনি। তাহলে জি মানে যে আপনি, সেটা একটা ফর্মাল ওয়ে। আমরা কার সাথে ফর্মালি কথা বলতে হয় সেটা আমরা বুঝি। যেমন আপনার অফিসের বস, বন্ধুদের সাথে প্রথম দিনই আপনার চাকরির ডিউটি, তখন আপনার কি উচিত হবে? তাকে তুমি বলা? না, কখনোই না। হ্যাঁ, আমাদের দেশে তো বেশি মাইন্ড করে, এদেশে এত মাইন্ড করে না, বুঝে যে এরা নতুন ভাষা শিখেছে। কিন্তু তারপরেও আমরা যেহেতু লার্নিং করছি, আপনার ইউনিভার্সিটির প্রফেসর, তাকে তো আপনার তুমি করে বলা ঠিক হবে না। তখন আমরা জি ফরম্যাটে নিব। জি ফরম্যাট নিলে সুবিধাও আছে। আপনি করে বললে কি সুবিধা, কেউ বলতে পারবেন? ভার্বের দিকে তাকান। আমার পাওয়া যায়, এখানে কোনো হ্যাঁ, প্রয়োজন হচ্ছে না। genau, ভার্ব যেমন আছে ওভাবে বসানো যায়। আপনি কি খেতে পছন্দ করেন? আপনি কি একটা কোকা-কোলা খাবেন? আমি কি আপনার ডকুমেন্টগুলি দেখতে পারি? আপনার বইটি আমাকে দিন প্লিজ। আপনার ডকুমেন্টগুলি দিন প্লিজ। তাহলে এই সকল ক্ষেত্রে আমার ভার্ব যেমন আছে ওভাবে বসে যাবে। আর তুমি বললে ভার্বের আবার চেঞ্জ হয়। তো এটা কি সবাই ক্লিয়ার? তুমি হলে দু হবে আর জি, কিন্তু জি এর আবার হলো, জি বললে আপনি। যেমন ইনেন আমরা বললাম কেন? ওটা জি ছিল, কিন্তু এস গেট ভার্ব ডাটিভ হওয়ার কারণে ভি গেট এস ইনেন। তো এখন এখানে বুঝে পড়ার কিছু না, এটা মুখস্থই। ডাটিভ না পড়ালে বোঝানো এটা মুশকিল। আমরা নেক্সট সাইটেতে চলে যাই। তো এটা আমরা ক্লাসের শুরুতেও আপনারা ডায়ালগ যেটা করলেন, woher kommen Sie? woher kommen Sie? আপনি কোথা থেকে এসেছেন? তো এটা আমাদেরকে লেসেন করতে বলছে, lesen Sie und hören Sie। তো এটা আপনার একটু পড়তে হবে। আচ্ছা, আপনার আইডির নাম লেখা নাজিম উদ্দিন। আপনি জি একটু পড়েন তো, এটা দেখে দেখে এখান দিয়ে যেটা মিলানো আছে ওটাই মানে পড়বেন। woher kommen Sie, Frau Long? হুম, Ich spreche Spanish. তো এটার Spanish. সাথে এটার মিলাবেন। হ্যাঁ, এই কোশ্চেনটা যদি করে তখন অ্যান্সারে Oh, সে আবার কি ich komme বলবে? aus. Ich komme aus Deutschland. হ্যাঁ, তারপর বেলসে 2 নাম্বার। Welche sprechen Sprache sprechen Sie? বেলসে স্প্রাখেন স্প্রেশন। Sprechen এটা Sie? আবার একটু কঠিন আছে, সবাই বাংলায় লিখে নিয়েন বইয়ের পাশে। হ্যাঁ, বেলসে শয়ের মতো বলছে, Welche এখানে আবার খয়ের মতো হবে। বেলসে স্প্রাখেন। স্প্রাখেন মানে হলো ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন মানে হলো ভাষা, Basha? বলা। কোন ভাষায় কথা বলেন? স্প্রাখেন মানে ল্যাঙ্গুয়েজ, আর এক্সপ্রেশন মানে বলা। হ্যাঁ, এভাবে খেয়াল রাখবেন। তাহলে বেলসে স্প্রাখেন এক্সপ্রেশন জি, তখন সে Sie? অ্যান্সারে কি বলবে? Ich spreche Spanish. Spanish স্প্যানিশ, ইংলিশ und English und Deutsch. und Deutsch। তারপর Wo wohnen Sie? হুম, Ich wohne in Frankfurt. ওকে, তাহলে আমরা অডিওটা শুনে আসি। Woher kommen Sie, Frau Lang? Ich komme aus Deutschland. Welche Sprachen sprechen Sie? Ich spreche Spanisch, Englisch und Deutsch. Wo wohnen Sie? Ich wohne in Frankfurt. কুইকলি বলছে, আপনারা বুঝতে পারছেন? Oder hören wir noch einmal?
Woher kommen Sie, Frau Lang? Ich komme aus Deutschland. Ich komme aus Deutschland. Welche Sprachen sprechen Sie? Welche Sprachen sprechen Sie? তো এখানে রুলস আছে আসলে সিএইচ, হ্যাঁ, সিএইচ এর উচ্চারণ কেমন করতে হবে। তো একটা সহজ রুলস আপনাদেরকে যদি বলি, সিএইচ যেমন আমরা এটাকে ইস বললাম, তাই না, ইস শয়ের মতো। আবার এরকম যদি বলি 1 2 3 4 5 6 7, তারপরে কি আট আক্ট, হ্যাঁ, তাহলে এখানে আস্ট বললেন না কেন? একটু আগে তো শয়ের মতো বললেন। তাহলে বিষয় হলো সিএইচ এর আগে যদি এ আ ও আর উ ব্যবহার হয়, হ্যাঁ, তো এটা হলো আমরা ফার্স্টের দিন যে শীটটা দিয়েছিলাম ওটার লাস্টে দিয়ে লেখা আছে, আমি আবার দিব। তাহলে আ ও উ এই তিনটা ভোকালের পরে যদি সিএইচ আসে তখন ওটার উচ্চারণ কেমন হবে? একটু শক্ত করে করতে হবে, আক্ট, মানে খয়ের মতো। আর অন্য যত জায়গায় আছে সেখানে শয়ের মতো। এখন এর এক্সেপশন থাকতে পারে, জার্মান ল্যাঙ্গুয়েজে রুলস ফেলানো মুশকিল, কিছু এক্সেপশনও থাকে। অ্যান এক্সেপশন ইজ নট এক্সাম্পল, তাই না? যদি রুলসে ফেলে 90% কভার করা যায় তো আমরা সেটাই করব। তো বেলসে, বেলসে যখন লেখা হলো তখন কি হলো? সিএইচ এর আগে কি আছে? একটা কনসোনেন্ট ই আছে, এল 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 আছে, আছে, হ্যাঁ। হ্যাঁ, এটা কনসোনেন্ট। তো তখন তো আমার এই যে আ ও উ এই তিনটার মধ্যে কিছু নাই, হ্যাঁ। পরে যে মিলস, মিলস আছে, মিলস মানে হলো মিল্ক যেটা। তো এখন সেটা শয়ের মতোই বললাম, বেলসে, মিলস। এখন আহ আপু, বেলসের শব্দের অর্থটা কি? বেলসের এর শব্দের অর্থটা কি? বেলসে মানে কোনটা, ইংরেজিতে বলে হুইস। হুইস ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? জি তো জি জি জি। বেলসে মিউজিক হর্স টু গেন, বেলসে মিউজিক, কোন ধরনের মিউজিক তুমি শুনতে পছন্দ করো? তো আমাদের এখানে যেটা আসছে বেলসে তো গেল, শয়ের মতোই হবে উচ্চারণ। ডিয়ালগ। হ্যাঁ, এখন এইটাতে আসেন, এটা কি? স্প্রাখেন, সেটা নাউন মানে ল্যাঙ্গুয়েজ। আপনারা এখন কি শিখতেছেন? ডয়েসে স্প্রাখে, জার্মান ভাষা শিখতেছেন। Sprache, এখন আরেকটা শব্দ যেটা আমাদের এখানে আসে, এটা একটা ভ্যার্ব, এটা হলো একটা নাউন, এর সবসময় বড় হাতের দিতে হবে। আর এটা হলো একটা ভ্যার্ব, সেটা কি? এক্সপ্রেশন, মানে একটা এ থাকার কারণে আমার উচ্চারণ শয়ের মতো হয়ে যাবে। তাহলে দুইটার মাঝে উচ্চারণেও ডিফারেন্ট আছে, আর একটা নাউন আর একটা ভ্যার্ব। তাহলে বেলসে, এটার উচ্চারণ কি? স্প্রাখেন, বেলসে স্প্রাখেন, তারপরে স্প্রেশন, জি ইস জি স্প্রেশে, এখানে শয়ের মতো, ইস স্প্রেশে ইংলিশ und Deutsch। তাহলে খেয়াল থাকবে এই উচ্চারণে সবার একটু সমস্যা হয়। তো কে বলতে পারবে দেখি এখন এই সেন্টেন্সটা? আপু আমি বলবো। জি আপু, আমি বলবো আপু। বলি। বেলসে স্প্রাখেন আমিও বলতে স্প্রেশন। জুনায়েদ ভাইয়া বললেন, জুনায়েদ কবির ফাহিম ভাইয়া। জি, welche Sprachen sprechen Sie? হুম, Ich spreche Spanisch, Englisch und Deutsch. ich spreche Bengalisch, Englisch und Deutsch। Okay, প্রিয়া আপু এটা বলেন তো। Welche Sprachen sprechen Sie? Ich spreche Spanisch, Englisch und Deutsch. জি আপু, আমি বলি একটু। হ্যাঁ আপু আমি বলি। শুনেন, ইংলিশের একটু বিষয় আছে, আমরা বলি ইংলিশ, আবার জার্মানরা যখন বলে এটা ইংলিশ, এ, হ্যাঁ, ইংলিশ und Deutsch। ওকে,
আচ্ছা, কে বলছেন আমার আইডি নাম খেয়াল নাই? জি বলেন। আমি বলি আপু। আপু আমি বলবো। তা লেডিস ফার্স্ট। জসিম ভাই একটু অপেক্ষা করেন, সাদিয়া আপু বলে নিন। লেডিজ Dankeschön. Welche Sprachen sprechen Sie? Ich spreche Spanish, English und কেডা Deutsch and কই Bengali. না আমি ব্যস্ত হ্যাঁ, আধা বাংলাকে বেঙ্গালি আর বাকি না ডিরেক্ট ক্লাস বাংলা বলেন, দুটাই চলে। সমস্যা ক্লাস নেই। কই হ্যাঁ আপু হ্যাঁ, আমি বলি আমাদের আরো অনেক পড়ার আছে, কিন্তু এটা এটা তাহলে নাসরিন আপু বলে ফেলেন। হ্যাঁ, জসিম ভাই আচ্ছা এখান দিয়ে আবার পড়েন। থেকে 20 আচ্ছা মিনিট বলেন। Welche Sprachen sprechen Sie? Ich হুম, spreche Spanisch, Englisch und Deutsch. হ্যাঁ, এই তো খুব সুন্দর হয়েছে। তো আমরা যে স্প্রাখেন এক্সপ্রেশন দুইটা আলাদা বিষয়, খেয়াল রাখলে হবে। আচ্ছা জসিম ভাই এখান থেকে একটু দেখে পড়েন তো, এই ডায়ালগটা যেমন আছে ওভাবে আমরা পড়ি, আর বাস্তবে আমরা যখন বলবো নিজের কথা বলবো। আচ্ছা জি ভাইয়া পড়েন তো। জি Dankeschön. হুম, Feiern Sie দেন ডায়ালগ, মানে এই wie ডায়ালগটা। heißt হ্যাঁ, বি হাইজ জি টু, জি তারপর wie heißt du? Ich heiße Jan. Woher kommst du? Aus Frankfurt. Und wo wohnst du? In Zürich. Zurich. In Zürich. Zurich. Zurich. জি আপু শুনতে পাচ্ছেন? yeah. জুরিক হবে না? সিএস এর আগে যেহেতু এটা একটা সুরিশ। আই আছে। হ্যাঁ, আমরা বলি হলো আহ জুরিক ইংরেজি শব্দ, তাই না? সুইজারল্যান্ডের রাজধানী। আবার এরা বলবে সুরিশ। Zürich. Zürich. হুম, ওকে। তো এরাও একজন একজনের নাম জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছো, কোথায় বসবাস করো। তো সে বলল তাহলে এগুলি হলো ফ্রাগে কোশ্চেন্স। Wie heißt du? Wo wohnst du? Woher kommst du? এগুলি হলো কোশ্চেন্স। আবার আউটসাগে যাচ্ছ কি স্টেটমেন্ট মূলক বাক্য। আমার কথা আমি বলতেছি, জেনারেল কথাবার্তা যেগুলি, আমি, তুমি, সে, আমরা, তোমরা। তাহলে সে বললো ich heiße Jan, ich wohne in Zürich, ich komme aus Frankfurt। এটাকে জার্মানে বলছে আউটসাগে যাচ্ছে। Aussage. এখন এতক্ষণ আমরা কি ছিলাম? আমি, তুমি, আপনি এর মধ্যেই ছিলাম। হ্যাঁ, জি ইস, দু এবং জি এই তিনটা বিষয়ের মধ্যে ছিলাম। এখন যদি আমরা অন্য কারো কথা বর্ণনা করি, সে, হ্যাঁ, ইনি হলেন ফাওলাং, সে অমুক দেশ থেকে এসেছে, সে অন্য ভাষায় কথা বলে, তখন এই ফরম্যাটটা নেওয়া হয়। ঠিক আছে, তখন ভার্বের মূলের সাথে কি যুক্ত হয়? একটা তে হ্যাঁ ছে। হ্যাঁ, তে যুক্ত হয়। এন্ডুমে থে যুক্ত হয়। ইয়া বোন্ট, সে বসবাস করে। হ্যাঁ, নামও ডিরেক্ট অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় থাকে না। তো যাই হোক, আমরা এই টেক্সটটা একজন একটু পড়তে হবে, যারা আগে পড়েন আপু না। আমি পড়তে চাই। আপু আমি পড়িনি। শিমুল ভাইয়াতে একটু ওয়েট করেন, সোনিয়া আপু পড়ে নেন। ডাচ ইস্ট ফ্রাউ এখান থেকে পড়বো আপু? পড়েন তো আপু। ডাচ ইটস ফ্রাউলেন জি kommt aus Deutschland. Sie wohnt in Frankfurt. Kommt aus Frankfurt. Wohnt in Zürich. Wie trage? Wie heißt du? Wohnst du? Woher kommst du? Ausgesetzt. Ich heiße Jan.
Ich wohne in Zürich. Ich komme aus Frankfurt. Verben and personal pronoun. এটা স্পেলিংটা উচ্চারণটা কিভাবে Here হবে? won't in Zurich. Wohnen Wohnen, kommen wohnen. sehen. Yes, আমি ভুলে গিয়েছিলাম। Wohnen kommen sehen. Wohnen sein. Ich wohne komme bin. Du wohnst kommst bist. Sie wohnt kommt ist. Sie wohnen kommen sind. রেগুলার ভার্ব যেগুলি তারা এরকম রেগুলার সিস্টেম ফলো করবে। যেমন ich esse আমি খাই, ich schreibe আমি লিখি, ich lese আমি পড়ি, ich lerne আমি শিখি, ich gehe আমি যাই, ich komme আমি আসি। আর যেটা ইরেগুলার তাকে তো মুখস্থ ছাড়া উপায় নাই, যেমন জাইন ভার্ব একটা ইরেগুলার ভার্ব। তো আমরা এরকম পড়লে তো মনে থাকবে না, আমরা একটা বাংলা বাক্য নিয়ে তাকে ট্রান্সলেট করলে খেয়াল থাকবে। তো ওগুলি আমরা কুইজে দিব, দিলে আপনাদের লিঙ্ক দিব। আমার একটা প্রশ্ন ছিল। জি সোহেল ভাইয়া বলেন। জি, যে এখানে যে প্রথমে শুরু করলো যে দাস ইস্ট ফিয়া, এই দাসের জায়গায় দাসটা কেন আসলো? দাস দিয়া ইনি ইহা যদি কোনো বস্তু হতো তখন এটার মিনিং হতো ইহা। যেমন আপনাকে কেউ একটা আপেলের ছবি দেখিয়ে বললো ভাস ইজ দাস, তাহলে ওই দাস কিন্তু আর্টিকেল না। হ্যাঁ আমি বুঝতে পারছি সোহেল ভাইয়া হলো ওই যে দিয়া দি দাস আছে না, ওই দাস কিনা ওইটা নিয়ে হয়তো একটু কনসার্নে আছেন। তো এই যে দিয়া দি দাস আর্টিকেল, তো সে কোনো নোমেনের আগে বসে, একা একা বসে না, তখন তার মিনিং হয় বাংলাতে টি। হ্যাঁ যেমন আমি বললাম আমাকে বইটি দিন, গেবেন জি মিয়া দাস বুক বিতে, তাহলে তার একটা মিনিং আছে, তখন হয়ে যায় টি, বইটি। হ্যাঁ মানুষটি, দেয়া মান, দি ফ্রাউ। তা আমরা 2 নম্বর চ্যাপ্টারে আমাদের আর্টিকেল আসবে, তাহলে সে কোথায় বসলো? কোনো নোমেনের আগে, মানে নাউনের আগে। নাউনের আগে বসলো, তার একটা বাংলা মিনিং হলো টি, বইটি। বইটি ভালো, লোকটিও ভালো। Der Mann ist auch gut. Die Frau ist sehr schön. হ্যাঁ তো তাহলে এই দাস যেটার মানে বাংলাতে টি, সে অবশ্যই কোনো নাউনের আগেই বসতে হবে, তাই না? আর এই দাস একা একাই বসছে, কখনোই ওটার মিনিং কোনো বস্তু হলে এভাবে লেখা যেত Das ist ein Buch. ইহা একটি বই। বাক্যের শুরুতে যখন দাস বসছে তখন তার মিনিং ইহা। আবার আপনি কাউকে একটা ছবি দেখায় বলেন ইজ দাস আইন আফেল, ছবি দেখিয়েছেন বানানার, সে বলল নাই, das ist keine Banane, das ist ein Apfel. হ্যাঁ সে যে একা একাই বসছে, তখন এটার মিনিং ইহা। যদিও এটা এস বললে ভালো হতো, এস মানেও ইহা, কিন্তু জার্মানরা বলে না, এস এর ব্যবহার খুব স্পেসিফিক। গুগল ট্রান্সলেটে এস দেন, এটার মিনিং আসবে ইহা। তাহলে এখানে এস ব্যবহার করলে সমস্যা কি? মুনলিশা স্পাকে বলতে একটা কথা আছে যে মৌখিক ল্যাঙ্গুয়েজ, সেটাতে দাজি বলবে, এস চলে না। এস খুব কম, এস হলো যেমন এস রেগনেট হয়েছে, আজ বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার ক্ষেত্রে তখন এস কথাটা এরা আনে। এস ওই আকাম। তো আমাদের আর 5 মিনিটসের মধ্যে শেষ হয়ে যাবে। জায়গা দূর দিতে। জি আপু একটা কোশ্চেন, এই যে এখানে সি নম্বরে লেজেন্সি উন্ড এনগানসেন শব্দের অর্থ কি? এরগেনসেন মানে পূরণ করা। হ্যাঁ করুন এবং পূরণ করুন, জি দি ভার্বেন, ভার্বগুলি আপনারা পূরণ করুন। পূরণ মানে কি? শূন্যস্থান পূরণ করুন। এটা উপরে যে বি নম্বরে লেখা আছে ভ্যারিয়েন, এটার এই ডায়ালগটা ভ্যারিয়েন্ট করতে বলতেছে।
তার মানে ভারিয়েরেন প্লে করতে বলতেছে, রোল প্লে করুন আপনারা। তো সেটা আমরা ক্লাসের শুরুতে একজন একজনকে জিজ্ঞাসা করেছেন, এজন্য এখন আর দরকার হবে না। আপু এটার উচ্চারণ কি ভারিয়েরেন না ফারিয়েরেন? না, এটা আবার বিদেশি শব্দ থেকে আসছে দেখে সেই শব্দের মতো উচ্চারণ করতে হবে, ভারিয়েরেন। ভারিয়েরেন হুম, রেন টাইপ পরিবর্তন। কিছু আছে আপনার ইংরেজি থেকে আসছে, ইংরেজির মতো বলতে হবে, কিছু স্প্যানিশ থেকে আসছে, ওকে ওর মতো বলতে হবে। জি তো যেমন নভেম্বর, হ্যাঁ, নভেম্বর, ডিসেম্বর। এখন যদি কেউ নভেম্বর বলে তাহলে ওই ভি এর উচ্চারণ আবার এফ এর মতো হচ্ছে না, কারণ ওটা ইংরেজি শব্দ থেকে আসছে। জি ওকে, আমরা যে চুস বলি, চুসও দেখেন বানানের সাথে আর বলার সাথে মিল নাই। এটা হয়তো অন্য কোনো বিদেশি একটা ভাষা থেকে আসছে এজন্য। জি তো আমরা এই পর্যন্ত নাম্বারস একবার অডিও শুনি, তারপর জিজ্ঞাসা করতেছি। তো নাম্বার যেহেতু আগে পড়া হয়েছে, খেয়াল আছে হয়তো, তাই না? জি জি অডিও লাগবে না। আম, আচ্ছা শিমুল ভাইয়া, আপনি হলেন 0 থেকে 20 পর্যন্ত বলেন তো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. হুম, হুম, দুপা। আচ্ছা, হ্যালো আপু, এখন এখন শুনছেন? আপনাকে যদি বলা হয় এই নাম্বারটা কত, বলতে পারবেন? জি আপু হুম, বলবো। বলেন। 0, 1, 7, 3, 8, 6, 6, 2, 1, 2, 0. Good. হুম, ওকে। এবার দাস আলফাবেট, এটা কোন আপুদের মধ্যে থেকে নিই। আমি বলবো আপু। না আপু, আজকে যারা একদম বলে নাই এরকম কাউকে খুঁজতেছি। একদম কোনো পার্টে কথা বলার সুযোগ পান নাই এরকম কে আছেন? আপু আমি বলি নাই। হ্যাঁ, আশা আপু তাহলে বলেন তো। হ্যাঁ, আ থেকে একদম সেট পর্যন্ত বললে হবে। আচ্ছা, আ বে সে ডে ই এফ গে হা এ ইয়ট খে ইল এম এন ও ফে কু এর এস ঠে ইউ পাও ভে এক্স ইপসিলন সেট umlaut u umlaut u umlaut es set. সেট। তো ইমেলটা কিভাবে বলতে হয় এটা আমরা একটু এটা নতুন বিষয়, তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়ি। আজকে হলো যে যারা একদম আজকে পড়ার সুযোগ পান নাই, শুধু তারা একটু আসবেন। হ্যাঁ, আমরা এক একজনে এক একটা টেক্সট পড়বো, এখানে টোটাল 6টা টেক্সট আছে। বারবার একই কথাই, এখানে সে বলতেছে আমি অমুক দেশ থেকে আসছি, অমুক সে অমুক দেশ থেকে আসছে, সে ওখানে বসবাস করে। হ্যাঁ, অন্যের কথাই আমরা পড়বো। তো এখানে 6 জনে পড়লে হয়ে যাবে। তো আমি হলো আহ, যারা পড়তেছেন একটু সাউন্ড অন রাখেন। আচ্ছা, লতিফা সুলতানা আপু, মাহিয়া হুসেন আপু, পূর্ণা আপু, আহ সায়েন ইবুস, তানজিম ভাইয়া, আপনার একটু সাউন্ডটা অন রাখেন। হ্যাঁ,
তো পিয়া আপু আপনি ফার্স্টে এটা দিয়ে শুরু করেন। অলিভার মিলার। অলিভিয়া মিলার এটা থেকে হুম হুম Olivia. হুম একটু বড় করে। Olivia Miller kommt aus den USA. Sie wohnt in San Francisco. San Sie Francisco. spricht English und Deutsch. Sie lernt Spanish. ওকে, তাহলে অলিভিয়া Japan. মিলার ইউএসএ থেকে আসছে, সে সান ফ্রান্সিসকোতে বসবাস করে। সে কোন ভাষায় কথা বলে? ইংলিশ English এবং and ডয়েচ। Dutch. হ্যাঁ, আর এটা আমরা সঠিক উচ্চারণ নেই কারণ সামনেও আসতেছে তো। এটার উচ্চারণ কি? Sprecht. হ্যাঁ, কারণ এখানে এর মতো উচ্চারণ করবো, যে ইস বলি তো ওইটা আছে স্প্রিস্ট ইংলিশ und Deutsch। ওকে, সুপার। তো এরপরটা গাব্রিয়েল সান্তোস, এটা আবিদ মিয়াজি ভাইয়া পড়েন তো। Gabriel Santos kommen aus Brasilien. Er Brazilian. wohnt in Deutschland Deutschland and Köln। Polen and er spricht Portugies, Deutsch and English. আপু মানে ক্লোনটা কি? ক্লোন ডয়েচল্যান্ড ইন ক্লোন। আচ্ছা, গাব্রিয়েল সান্তোস kommt aus Brasilien, সে কোথা থেকে আসছে? ব্রাজিল থেকে আসছে। ইয়া wohnt in Deutschland, আমরা বলি জার্মানি, তাই না? ইংরেজিতে বলে জার্মানি, কিন্তু আসলে এরা কি বলে? ডয়েচল্যান্ড। সে জার্মানিতে বসবাস করে, ইন Köln শহরে। আমিও এখানেই বসবাস করি। তো Germany শহর। spricht Portugiesisch, Deutsch und English, সে পর্তুগিজ, জার্মান এবং ইংলিশ ভাষায় কথা বলে। তার আলেসিয়া কোনটি সম্পর্কে হলো লতিফা আপু পড়েন তো। Dankeschön. Alicia, এটার উচ্চারণ কি হবে? ইংলিশ করব না বাংলা? সরি, জার্মান বলবো। এটা নাম তো অসুবিধা নেই। আলেসিয়া কোনটি? Alicia Conti spricht Italienisch, Französisch und Deutsch. Sie kommen aus der Schweiz and wohnen in Langnau. সরি, আমি এর উচ্চারণ বলতে পারতেছি না। অসুবিধা নাই, অন্য দেশ সম্পর্কে তো আমাদের অত দরকার হবে না। তারপরেও যে আলেসিয়া কোনটি, সে হলো ইতালিয়ান, ফ্রান্সোসিস এবং সে জার্মান বলে। ফ্রান্সোসিস মানে তো ফ্রেঞ্চ ভাষা। সে সুইজারল্যান্ড থেকে আসছে এবং সে সুইজারল্যান্ডের লুগানো শহরে বসবাস করে। ওটার জায়গার নাম আর কি। Dankeschön. আচ্ছা, এরপরের হলো পূর্ণ আপু, আপনি এটা পড়েন তো বরিস বালডার সম্পর্কে। Boris Balder kommt aus Österreich. Er wohnt in Salzburg. Er spricht Deutsch und Englisch. Er lernt Arabisch. তাহলে বরিস বালডা অস্ট্রেলিয়া থেকে এসেছে, সে অস্ট্রেলিয়ার জালসবুর্গে বসবাস করে। সে হলো জার্মান এবং ইংরেজি বলে। আর সে কোন ভাষা শিখতেছে? আরবিক ল্যাঙ্গুয়েজ শিখতেছে। সাদিয়া আপু এর পরেরটা পড়েন। Dankeschön. Saki Tanaka wohnt in Berlin. Sie kommt
Sie kommt aus Japan, Japan, ja. aus Tokio. Sie spricht Japanese und Deutsch. Sie lernt English. আপু মানে এটা কি জাপান হবে না ইয়াপান, ইউটান হ্যাঁ হবে? আমরা যখন করবো ইয়াপান তাহলে Japan. হ্যাঁ সাকি থানাকা সে বার্লিনে বসবাস করে, সে জাপান থেকে আসছে, জাপানের টোকিও থেকে। সে হলো জাপানিজ এবং জার্মান বলে এবং সে ইংলিশ শিখে। Okay. এবার কাতে ব্রাহিম, ওর সম্পর্কে আরেকজনে পড়বেন। তানজিম, আপনি পড়েন। আপু Kateb Brahim kommt aus Algerien. Er spricht Arabisch, Französisch und lernt Deutsch. Er wohnt in Paris. উম, সে আলজেরিয়া থেকে আসছে, আরাবিশ, ফ্রেঞ্চ এবং জার্মান, আহ, আরাবিশ এবং ফ্রেঞ্চ ভাষায় সে কথা বলে এবং জার্মান শিখে সে প্যারিসে বসবাস করে। তো তাহলে আমরা কিছু দেশ সম্পর্কে শিখলাম, তাদের ল্যাঙ্গুয়েজ। যেমন ডয়েচল্যান্ডের ল্যাঙ্গুয়েজ কি? ডয়েস। আমরা বলি অস্ট্রিয়া, তো এটাকে জার্মানে কি বলে? ওস্টাররাইশ। ওস্টাররাইশ সেখানের ভাষাও ডয়েস। সুয়াইশ, সুয়াইশ মানে হলো সুইজারল্যান্ড, সেখানে অনেক ভাষা চলে, ডয়েস চলে, আবার যে দেশের যে বর্ডারের অঞ্চলে আবার সেই সব ল্যাঙ্গুয়েজ চলে। ব্রাজিলিয়ান, সেখানে পর্তুগিজ ভাষায় মানুষ কথা বলে। স্পানিয়ান, স্প্যানিশ, ইতালিয়ান, ইতালিয়ানিশ। তো যেমন ইউএস এর লোকজন কোন ভাষায় কথা বলে? ইংলিশ। English. হ্যাঁ। তো এখন কিছু কিছু দেশ তাদের আগে আর্টিকেল ব্যবহার করে, তো আমরা তো সে দেশ থেকে আসি নাই, তো আমাদের দরকার হচ্ছে না। Wir kommen aus Bangladesch und manche Leute wohnen in Deutschland. তো ডয়েচল্যান্ডের নামের আগেও কোনো আর্টিকেল ব্যবহার হয় না, বাংলাদেশের আগেও হয় না। আহ, আচ্ছা, আজকে এমন কে আছেন যে টোটাল কোনো ক্লাসে একবারেই কথা বলতে পারেন নাই, পড়তেও পারেন নাই? আপু আমি, কারণ আমি আমার নানির বাসায়, এখানে অনেক সাউন্ড হচ্ছে, কিন্তু এখন আমি কি মনোযোগ ঠিক দিয়ে আছে? শুনতেছি। না, অনেক, আমার খালারা সবাই এখানে। আহ, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে আর কে আছেন যে একদম কথা বলার সুযোগ পান নাই? আসসালামু আলাইকুম আপু, আমি আছি। আচ্ছা, উম আর কেউ আছেন? জি আপু, আমি আছি। হ্যাঁ, আপনার নাম আমি বলছিলাম, ফাতেমা তামান্না। তা আপনারা উম এই জায়গাতে ডায়ালগটা শুরু করবেন। হ্যাঁ, বি হাইসেন জি, তখন নিজের নামই বলেন, এ পর্যন্ত বললেই হবে। বিয়া বিজদু সৈয়দ কামাল হোসেন বি না আপু, ভাইয়া ফার্স্টে এটা জিজ্ঞেস করেন, হ্যাঁ, বি হাইসেন জি, তখন আপু আপুর নাম বলে তারপরে ওনাকে জিজ্ঞেস করবেন। এটা মানে ডায়ালগ, দুইজন জি জি মিলে কনভারসেশনটা হবে। আপু ফিরে বি আছেন? হাইসেন জি আপু। হুম, বি হাইজদু বি হাইসেন জি। একটা বললেই হলো। আপু আপনার নাম বলেন, বলে আপনি আপনার ভাইয়াকে বলতে পারেন। Ich bin Fatima Tamima. Du ইয়া, আচ্ছা তাহলে এরপরের কোশ্চেনটা আপু করেন। হ্যাঁ, এর দেখে দেখে করেন এখান দিয়ে। wo wohnen Sie? Wo ভাইয়া wohnen Sie? যেন। Wir wohnen Frankfurt. আচ্ছা, Wir Ich wohne kommen Sie? Frankfurt. Ich komme aus Bangladesch. প্রশ্নই করবো। Und du?
আচ্ছা তাহলে ভাইয়া পরের কোশ্চেনটা করেন বেলছে। Welche Sprache? Sprache. Welche Sprache sprechen Sie? সরি আপু আমার নেট সমস্যা করতেছে সেজন্য বুঝতে পারি না। Welche Hello. Sprache sprechen Sie? Hello. Ich spreche Deutsch und Englisch. Hello. আপু বলছে ওনার একটু সাউন্ড কম আসছে। Ich spreche Deutsch und English। আচ্ছা এতটুকু থাকলেই হবে। তো আর কেউ আছেন একদম কথা বলার সুযোগ পান নাই? আচ্ছা এখন যদি নিজের নাম পরিচয় ফুল বলতে বলা হয় তাহলে তো সবাই পারবেন তাই না? আপু পারবো Yeah. ওকে ইনশাআল্লাহ। তাহলে শিমুল ভাইয়া বলেন তো আপনারটা দিয়ে শেষ করি। Stellen আপু Sie sich bitte vor। জি আপু আপু Stellen Sie sich bitte vor। হ্যাঁ বিটে ফ মানে কি আপু? মানে ফস্টেলেন মানে হলো পরিচয় দেওয়া। জি তাহলে ফস্টেলেন। আপনি নিজের নাম বয়স পেশা এভাবে বলবেন। Ich heiße Shimul. Ich komme aus Bangladesch. Ich wohne in Alamdanga. Ich bin Student. Ich bin 27 Jahre alt und ich möchte nach Deutschland gehen. আপু এতটুকুই পারি। দোপা সাদিয়া আপু বলতে চান? আপু বলতে চাই। আপু আমার আরো কিছু প্রশ্ন আপু ছিল। আমিও একটু বলবো। আচ্ছা তাহলে একটু কুইকলি করেন আপু। আচ্ছা danke schön. My name is Sadia Arifin. Is been is is be, is been phone আমরা দূরে না লালগুনি ওনার নেট নাই। area is come aus Chittagong. Is born in Chittagong, Bangladesh. Ich spreche Bengalis and English. Is been a studentin. My hobby is garden